ইরানের আসল শক্তি কোথায় এই প্রশ্ন এখন শুধু সামরিক বিশ্লেষকদের নয়, পুরো বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। ক্ষেপণাস্ত্র, ড্রোন বা পারমাণবিক কর্মসূচি এসবের বাইরেও কি এমন কোনো শক্তি আছে যা সরাসরি যুদ্ধ ছাড়াই বৈশ্বিক ভারসাম্য বদলে দিতে পারে? সর্বশেষ আপডেট পেতে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে ইরানের শক্তি এখন আর শুধু অস্ত্রের ভেতরে সীমাবদ্ধ নেই, বরং তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে ভৌগোলিক অবস্থান, বিশেষ করে স্ট্রেইট অফ হরমুজ, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে যায়। সৌদি আরব, ইরাক, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বড় রপ্তানিকারক দেশগুলোর জন্য এটি একটি জীবনরেখা। আর এই গুরুত্বপূর্ণ পথের কাছেই অবস্থান করছে ইরান। এমন আরও বিশ্লেষণ পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাম্প্রতিক উত্তেজনায় এই প্রণালী আংশিকভাবে বাধাগ্রস্ত হওয়ার পরই বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায়। অনেক দেশ তাদের কৌশলগত মজুদ ব্যবহার করতে বাধ্য হয়। এতে স্পষ্ট হয়ে যায় শুধু অবস্থানগত প্রভাব দিয়েই ইরান বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে। তবে শুধু হরমুজ নয়, আরেকটি গুরুত্বপূর্ণ পথ বাবেল মান্ডেবের দিকেও নজর রয়েছে। এই পথ লোহিত সাগর ও সুয়েজ খালের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। বিশ্লেষকদের মতে এই দুই রুট একসঙ্গে প্রভাবিত হলে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বাণিজ্য ব্যবস্থায় বড় ধাক্কা লাগতে পারে। ইতিমধ্যেই অনেক শিপিং কোম্পানি তাদের রুট পরিবর্তন করেছে। কোথাও কোথাও জাহাজ চলাচল বন্ধ হয়েছে, আবার অনেক জাহাজ আটকে রয়েছে নিরাপদ পথের অপেক্ষায়। আপডেট মিস না করতে এখনই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিশ্লেষকদের মতে এটি ভূগোল নির্ভর শক্তি, যেখানে অস্ত্র ব্যবহার না করেও শুধু অবস্থানগত সুবিধা কাজে লাগিয়ে কৌশলগত চাপ তৈরি করা যায়। একজন সাবেক ইসরায়েলি উপদেষ্টার ভাষায়, এই সংঘাতে বড় কোনো লক্ষ্যই পুরোপুরি অর্জিত হয়নি। সরকার পরিবর্তন হয়নি, পারমাণবিক কর্মসূচি বন্ধ হয়নি, ক্ষেপণাস্ত্র সক্ষমতাও কমেনি, বরং কৌশলগতভাবে ইরান একটি শক্ত অবস্থান ধরে রেখেছে। এমনকি ভবিষ্যতে এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল বা ফি আদায়ের সম্ভাবনাও তৈরি হয়েছে, যা ইরানের অর্থনৈতিক শক্তিকে আরও বাড়াতে পারে। সব মিলিয়ে প্রশ্নের উত্তর যেন স্পষ্ট। ইরানের সবচেয়ে বড় শক্তি শুধু তার অস্ত্র নয়, বরং তার অবস্থান। কারণ আধুনিক যুদ্ধে শুধু বোমা নয়, মানচিত্র নির্ধারণ করছে শক্তির ভারসাম্য।